তোমাদের দাদাভাই একটা গিফট পাঠিয়েছিল, যেটা 1,00,000 টাকার গিফট। হয়তো তোমরা শর্টস ভিডিও দেখেছিলে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে এপ্রিলের 5 তারিখ। তো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিলাম। এই যে বিছানা গোছানো হয়ে গেছে, উঠেছি 7টার দিকে। তো তারপরে এখানে শুয়ে শুয়ে কালকের যে ভ্লগটা ছিল ওটা এডিট করলাম। এখন প্রায় 8টা বেজে গেছে। তো চলো এবার হচ্ছে রুম টুম ঝাড় দেবো। সারাদিন যা যা করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ব্লগটা কন্টিনিউ করো, কেউ স্কিপ করো না। আই হোপ আজকের এই ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। চলো ভিডিওটি শুরু করা যাক। এখন আমি তোমাদের সঙ্গে আবার যে আগের মতন ভিডিও দিতে পারছি, এটার জন্যই কিন্তু আমার মন মাইন্ড অনেকটাই ফ্রেশ হয়ে গেছে, ভালো লাগছে। মাঝখানে ভিডিও দিতাম না ঠিকই, কিন্তু আমার কোনো কিছু ভালো লাগতো না। কোনো কিছু একটা করছি না, কোনো কিছু একটা নেই, এটাই মনে হতো। কিন্তু আবার ভিডিও দিতেও ভালো লাগতো না। এখন আবার সম্পূর্ণ আলাদা। প্রতিদিন আমি তোমাদের সঙ্গে ভিডিও দেওয়ার চেষ্টা করছি, আর তোমরাও কিন্তু আগের মতন ভালোবাসা দিও ভিডিওগুলোতে। আর এই ভিডিও শ্যুট করতে গিয়েও কিন্তু অনেকটা টাইমও আমার কেটে যাচ্ছে, একা একা বোরও হচ্ছে না। কারণ মা তো আসেনি, তোমরা জানো। তোমরা অনেকেই বলছো দিদিভাই মাসিমাকে অনেক দিন দেখছি না। হ্যাঁ গো, মা অনেক দিন আসেনি, আর এবার বাড়ি যায়, তারপরে ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। যাই হোক, দেখো ঘুম থেকে উঠে আগে জানলাগুলো খুলে দিলাম। এবার সমস্ত বাইরের দরজা জানলা যা আছে খুলে দেবো, যেটা খুব বোরিং একটা কাজ আমার কাছে। এই বিকেল 4টে 4:30-র দিকে সমস্ত দরজা জানলা বন্ধ করা, নয়তো মশা ঢুকে যাবে। আবার এই সকালবেলা এগুলো খোলা, অনেকটা দোকানের মতন। যাই হোক, তো এই যে দেখো এবার হচ্ছে রুম টুমগুলো ঝাড় দিয়ে নেবো ভালো করে। আর আজকে কোনো কাচাকুচিও নেই, তেমন কোনো কাজও নেই। এরপর চা করবো। আর আজকে না সকাল থেকে মেঘলা ওয়েদার, ভোরের দিকে হয়তো বৃষ্টিও হয়েছিল, মানে আমি বুঝতে পারিনি। আমি ভাবছি কেউ মোটর চালিয়েছে, হয়তো জল পড়ছে। তারপরে বাইরে এসে দেখলাম যে না, মেঘলা ওয়েদার, রাতে বৃষ্টিও হয়েছে। এই কারণে ঘুমটাও ভালো হয়েছে, এক ঘুমে সকাল হয়ে গেছে। তোমরা অনেকেই আমাকে আমার বেডশিটগুলোর লিঙ্ক চাও, কিন্তু বিশ্বাস করো একটা বেডশিটও আমার অনলাইনে কেনা না। আমি দোকান থেকে দেখে শুনে বেডশিট কিনি। আর আমার বেডশিটগুলো কিন্তু খুব মানে ভালো হয়। পিঙ্ক কালারে যেটা পাতি, ওটা প্রায় 3 বছর থেকে চলছে। এটাও অনেক দিনকার, এটাও খুব ভালো, খুব সফট। আর বেডশিট সবসময় কটনের নেওয়ার চেষ্টা করবে, তাতে ঘুমটা ভালো হয়। তো খুব ভালো, অনেক দিন যায়। এর এখনো আমার কাছে 3-4টের মতন বেডশিট রয়েছে, নতুন 3টে মতন, যেগুলো এখনো পাতা হয়নি। তবে হ্যাঁ, অনলাইন থেকে আমি একটা ভাইরাল বেডশিট কিনেছিলাম, যেগুলোতে ছোট ছোট কুশান দেয়, কিন্তু ওটা কিন্তু সুতির না। আরেকটাও কিনেছিলাম, সেটা আমি মাকে দিয়ে দিয়েছিলাম, রেড কালারের, ওটা সুতির কিন্তু। তবে ওটা একটু কালারটা কেমন একটা হালকা টাইপের। আর এই বেডশিটগুলো 600, 650 এরকম দামের, কিন্তু দামটা একটু বেশি হলেও জিনিসটা কিন্তু অনেক দিন যায়, আর জিনিসটা খুব ভালো, কালার ফেড হয় না। একজন একটা কমেন্ট করেছে, তোমার একা ভাড়া থাকার কোনো মানেই হয় না। শ্বশুর শাশুড়ি থাকে না, বর থাকে না, ছেলে মেয়ে নেই, মা থাকে না, তাহলে তুমি একা ভাড়া কেন থাকো এতগুলো টাকা খরচ করে? কথাটা তো সত্যি, একা ভাড়া থাকার সত্যিই কোনো মানে হয় না। কিন্তু সবকিছু তার হিসাব করে হয় না। আমি কোন পরিস্থিতিতে চলে এসেছি তোমরা সবাই জানো। আর আমি যদি গিয়ে এখান থেকে বাড়িতে উঠতাম, মানে আমি তাও নিজের মতন আলাদা থাকি, তাই মানুষের এত কথা। যেন মনে হয় পৃথিবীতে আমিই প্রথম আলাদা থাকছি। কিন্তু আমি যদি বাড়িতে যেতাম, তাহলে সবার আগে এই কমেন্টটা আসতো বা এটাই শুনতে হতো যে ওই তো বরকে নিয়ে রাখার জন্যই এত কিছু নাটক। কিন্তু সেটাও করি না, আমরা কিন্তু আমাদের মতন আলাদা থাকি দুটো মানুষ, তাও এত মানুষের এত কথা শুনতে হয়। আমি বিয়ের পরপর পড়াশোনার সূত্রে মায়ের কাছে থাকতাম, তখনও অনেক কথা শুনতে হতো, তুই এখানেই থাকিস। এগুলো আমার গ্রামের লোকের কথা বলছি। তো তারা কিন্তু জানতো যে আমি পড়াশোনার সূত্রে থাকি। এখন যারা এই কথাগুলো বলে বা বলতো, তাদের বাড়িতেও কিন্তু তাদের মেয়েরা আসে যায় থাকে। বাট কেন জানি না, আমাকে বলাটা খুব ইজি হতো তাদের কাছে। সেই কথাতেই আছে, অন্যের দিকে আঙুল তুলতে গেলে তার আগে নিজের দিকে 4টে আঙুল থাকে, সেটা তারা দেখে না। যাই হোক, তো কমেন্টেও এরকম কমেন্ট আসতো। সেই সমস্ত কিছু ভেবে কিন্তু আমরা আমাদের মতন আলাদা থাকি। আর বিশেষ করে আমি একা থাকলে তো কোনো ব্যাপার নাই, কিন্তু তোমাদের দাদাভাই যখন ছুটিতে আসবে, তখন পুরো একটা মাস আমার বাড়িতে থাকতে ওরও কেমন লাগবে। সেই কারণে আরও আর কি আমরা আমাদের মতন থাকি, যতদিন না কোয়ার্টার পাচ্ছি। হয়তো মাসের শেষে অনেকগুলো টাকা যায় ঠিকই, কিন্তু দিনের শেষে আমরা শান্তিতে থাকি। এই কারণেই আমি একা ভাড়া থাকি। আশা করি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেলে। যতদিন না কোয়ার্টারে যাচ্ছি আমি চেষ্টা করবো ভাড়াই থাকার। পয়সা খরচ করে ভাড়া থাকছি আমি, তাই এত কথা না জানি বাড়িতে থাকলে আরও কত কথা তোমাদের হজম করতে হতো। যাই হোক, দেখো আজকে তো মেঘলা ওয়েদার, বললাম রান্না করতেও ইচ্ছা হচ্ছিল না। সকালে একটু চা মুড়ি খেয়েছিলাম, তারপরে রান্না বসাতে বসাতে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে।
আর আজকে ভাবছি তেমন কিছু রান্না করব না, সেই মতনই দেখো একটু আলু সিদ্ধ ভাত বসিয়েছিলাম আর সঙ্গে ছিল দই। দুদিন পর পর মাটন খাওয়া হলো, তাই ভাবলাম না আজকে একটু পাতলা খাবারই খাই, মানে আলু সিদ্ধ ভাতই খাই, মাঝে মধ্যে এটাও ভালো লাগে। তো ভাতটাকে বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে, একদম আস্তে দিয়েছিলাম গ্যাসটাকে। তো স্নান টান করে এসে দেখছি এখনো ভাত হতে সামান্য একটু বাকি, তো ভাবলাম ঠাকুরকে জলটা দিয়ে দিই। তো এই যে দেখো এখানে আমি ঠাকুরকে জলটা দিয়ে নিচ্ছি, আর তারপরে গিয়ে দেখবো আশা করি ভাতটা হয়ে যাবে। ভাবো কত কাজের হয়ে গেছে আমি, মানে নয়তো এতক্ষণ বসেই থাকতাম, কখন ভাত হতো ভাতটাকে নামিয়ে রেখে তারপর স্নান করতে যেতাম, এসে পুজো করতাম, তারপরে খেতাম। কিন্তু যেহেতু সিদ্ধ ভাত সেই কারণে আমি ভাবলাম ওটা আস্তে আস্তে হোক। আর ততক্ষণে আমি স্নানটা সেরে আসি, তো দেখো আমার দুটো কাজ হয়ে গেল, স্নান করা পুজো দেওয়া সমস্তটাই প্রায় কমপ্লিট। আজকে আর জবা ফুল পাইনি, গাছে ফোটেনি, তো ভালো আমার ঘরে গাঁদা ফুল রয়েছে, তো ওটা দিয়ে আজকে পুজো দিয়ে নিই। নিজের একার জন্য কি আর রান্না করতে ভালো লাগে তোমরাই বলো। তো ওই কারণে আর কি মাঝে মধ্যে কোনোদিন রান্না হয় কোনোদিন হয় না, কোনোদিন তো একবার খাই, এরকমভাবেই চলছে। আবার তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে তখন রান্নার প্রচুর তোড়জোড়, রান্না করতে করতে কিন্তু আমার বিকেলই হয়ে যায় কোনো দিন। ওরও বাড়ি আসার টাইম হয়ে গেল, দেখতে দেখতে তো 2 মাস 10 দিন হতেই চললো। তো আসবে খুব তাড়াতাড়ি, আশা করি এবার ষষ্ঠীতে ছুটি পাবে ওই টাইমে। তো জামাই ষষ্ঠী প্রথমবার হবে, একটু তো স্পেশাল হবেই, সে ভিডিও তোমরা পাবে। জানো তো এখন থেকেই একটা চিন্তা আমার মাথায় কিন্তু সবসময়ই ঘোরে যে এই জিনিসগুলো আবার সব গোছাতে হবে, প্যাক করতে হবে, তারপরে নিয়ে যেতে হবে। যেমনটা নিয়ে আসার দিন কষ্ট হয়েছিল তেমন আবার সব গোছাতে গিয়ে কষ্ট হবে। তার কারণ এই এত জিনিস প্যাক করা কিন্তু কম কথা না। আমরা যখন আসি আমরা দুটো মানুষ মিলে কিন্তু সেই সমস্তটা গুছিয়েছিলাম। হ্যাঁ, নামানোর সময় 2-1 জনের হেল্প পেয়েছিলাম, তাও সেটা দুটো বাচ্চা আর হচ্ছে আমার বাড়ির একটা দাদা, আদার্স কেউ না। তো এইবার হয়তো এইগুলো গোছানোর সময় আমার বাড়ির লোককে পাবো, কারণ এখানেই তো আছে। আজকে যেহেতু একবারই খাবার খেয়েছিলাম তাই সন্ধ্যার দিকে একটু খিদে পাচ্ছিল, তারপরে এটার দিকে আমার চোখ গেল, ডার্ক ফ্যান্টাসি। তো এটা একটু অন্য রকমের, একটু সফট টাইপের। তো এই প্যাকেটটা রাখা ছিল তোমাদের দাদাভাইয়েরই আনা, তো এটাকেই কাটলাম। চলো 2-1টা খাবার, বাকিগুলো রেখে দেবো। তোমাদের দাদাভাই একটা গিফট পাঠিয়েছিল, যেটা 1 লক্ষ টাকার গিফট। হয়তো তোমরা শর্টস ভিডিও দেখেছিলে, আমাকে এমনটাই বলেছিল। তো আমিও এক্সাইটেড ছিলাম, সেইভাবে আমি পার্সেলটা যেদিন আসে খুলে দেখি, বাট ওটা 1 লক্ষ টাকার গিফট ছিল না, ওটা ছিল এটা, যেটাতে আমি 1 লক্ষ টাকা জমাতে পারবো। তো এই পিগি ব্যাঙ্কগুলো কার কার বাড়িতে আছে কমেন্ট করবে। খুবই ভালো আমার মতে বলে, কারণ একবারে 1 লক্ষ টাকা জমানো খুবই মুশকিল, কিন্তু মানে একটু একটু করে যদি জমানো যায় ঠিকই নিশ্চয়ই হয়ে যাবে। 1 বছরে না হলেও 2 বছরে হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে অলরেডি আমি 200 টাকা একটা ফেলেছি, তারপরে আর ফেলা হয়নি। তো এটাই ফেলবো আজকে ভাবছি, মানে আগের মাসটা তো চলে গেল, আগের মাস থেকে কিছুটা টাকা আমি সেভ করেছিলাম, যেটা আমি সংসার খরচের জন্য তুলে আনি সেখান থেকে। তো তার মধ্যে এটা ছিল 500 টাকাটা, তো এটা হয়তো এই মাসে চালিয়ে দিতাম, তারপরে ভাবলাম যে না, এই মাসেরটা এই মাসেই তুলবো, এটা ভান্ডারে ফেলে দিই। তার কারণ জমানো তো সেভাবে হয়ই না, তো পরে কিছু একটা করা যাবে এটা দিয়ে। তো এই 500 টাকার নোটটা আগের মাসের আমার মানে সংসার খরচার টাকা আর কি, সেখান থেকে বেড়ে গেছে। তো এটাই হচ্ছে এতে ফেলবো। তো এটা কতদিনে পূরণ হয় সেটাও দেখবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। আর কার কার বাড়িতে এই এই ভাঁড়গুলো আছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। এটাও আছে, মাটির ভাঁড়ও আছে, বাড়িতে একটা আছে, ওটাতে মা জমায়। তো কোনোটাই আমার এখনও পূরণ হয়নি, দেখা যাক কতদিনে হয়। চলো এটা ফেলবো এতে। ভাঁড় জমানোর অভ্যেস কিন্তু ছোটোবেলায় ছিল, তারপরে বড় হয়ে যেন সেগুলো হারিয়ে গেছে। তবে আবার আমার ইচ্ছা হলো এটা নেওয়ার। তো তোমাদের দাদাভাই এটা কিন্তু পাঠিয়েছিল অনেক দিন হলো। তো এখনও পয়সা ফেলা কিন্তু স্টার্ট হয়নি, সবে একটা 200 টাকার নোট ফেলেছিলাম। আর আমি ভাবলাম যে এই 500 টাকার নোটটা তো বেঁচে গেছে, তো এটা ফেলে দিই। তো এই যে দেখতে পাচ্ছ এটা ভান্ডারে ফেলে দিলাম। কতদিনে কমপ্লিট হয় এটা সেটাও দেখা যাক, আর এটা দিয়ে কি বানাবো সেটাও তোমরা দেখতে পাবে। পুরোটা কমপ্লিট করলে কিন্তু বেশ অনেকগুলোই টাকা জমবে, আর যেটা দিয়ে কিন্তু একটা ভালো কাজে লাগানো যাবে, কারণ অনেকটা অ্যামাউন্ট। তো এইভাবে কিন্তু বিন্দু বিন্দুতে সিন্ধু হয়, দেখা যাক কতদিনে কমপ্লিট হয়। যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখছি। টাটা সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।